ইউকে তে আসলে কাদের জন্য আর কি, মানে কষ্টের সময় আর কাদের জন্য ভালো সময়, কারা কষ্টেতে দিন যাপন করতেছে এবং কারা মোটামুটি ভালো আছে, কোন লেভেলের, যদি আপনি লেভেল ওয়াইজ প্রথমত হচ্ছে গিয়ে এটা করে দিন। প্রথমত হচ্ছে গিয়ে যারা যাদের ইংলিশ লেভেল কম, মানে ইংলিশের মানে কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশের লেভেল কম, ওরা খুব কষ্টে আছে, সোজা কথা। এখন বলবে মানে কি জন্য, ইউ ক্যান আস্ক মি হয়। অনেক অনেক আমার পরিচিত অনেক আছে। আমার এক ভাই আছে, উনি আমার চেয়ে কম রেজাল্ট নিয়ে উনি ইউকে তে সিভিল সার্ভিসে জব করতেছেন। ওনার হুম আইএলস 6 ছিল, ওনার আইএলস অনলি 6 ছিল। উনি সিভিল সার্ভিসে জব করতেছেন, তাও স্পন্সরশিপ সহ, ওনার ওয়াইফ সহ। হুম হুম। ঠিক আছে। একটা জিনিস মনে রাখতে হবে, ইউকে মতো দেশে কখনো মানে যাদের যোগ্যতা নাই তাদেরকে ওরা কখনো রিক্রুট করবে না। ঠিক আছে। তো এটা হচ্ছে কি প্রথম লেকিংস, যাদের ইংলিশ এবিলিটি কম, তারা ফার্স্ট্রেশন আছে, তারা জব পাচ্ছে না। জব পেলে ওর জব পাচ্ছে, ওর জব হচ্ছে যে কিচেন পর্টার। ঠিক আছে। হুম হুম হ্যাঁ, হুম। এর ফাঁকে আমি একটা কথা বলি। ইউকে মতো দেশে অনেকে মনে করে যে ক্লিনিং জব, লাইক ফর এক্সাম্পল ক্লিনিং জব শুনলে অনেকে মনে করে যে নাকসিটকা, এটা কি মেথরের জব। ঠিক আছে। কিন্তু ইউ ডোন্ট নো, এই ক্লিনিং জব করতে হলেও তোমাকে ইংলিশ জানতে হবে। রাইট রাইট। কিভাবে? তুমি একটা শপে গেলা ক্লিনিং এর জন্য, এখানে সুপারভাইজার থাকবে। ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ দ্য সুপারভাইজার। হুম হুম। সো ইফ ইউ আর নট এবল টু কমিউনিকেট উইথ দ্য সুপারভাইজার, হাউ ইউ ক্যান স্টে ইন ইউর জব? ইটস নট পসিবল। ঠিক আছে। Sometimes you রাইট can রাইট। feel sick. Sometimes you may like you are suffering from fever, you are suffering from a headache. So you have to call to the office that today I'm not able to come, or I'm not able to join my job sectors. So how is it possible that you can contact with them if you're not able to speak English properly? So মানুষ মনে করবে কি তুমি মিনস। হ্যাঁ হুম, হ্যাঁ, বলেন বলেন, তুমি শেষ করেন। আহ, মানে শরমের কিছু নাই, তুমি ইউকে তে আসলা, তুমি তো ফার্স্ট টাইম, অবভিয়াসলি ইউ হ্যাভ টু ডু ওর জব। ওর জব মানে এখন একেবারে বাঙালি রেস্টুরেন্টে কিচেনে পড়ে থাকা এটা না। এখানে ওর জব অনেকগুলো আছে, ওয়ার হাউসে জব আছে, ক্লিনিং জব আছে। তো এইগুলো তো ইংলিশ পারতে হবে। এগুলো তুমি ইংলিশ না পারা জব পাবা না। তাহলে কাদের জন্য মানে ক্রিটিক্যাল মোমেন্ট এই মুহূর্তে? তাদের জন্য, যারা ইংলিশ পারে না তাদের জন্য। আরটা হচ্ছে কি, অনেকের প্রবণতা হচ্ছে কি, আমি আসবো, এখানে আমার মামা চাচা খালু আছে, আমি অ্যাসাইলাম মেরে দেবো, তারপর লিগেল হয়ে যাবে। এত সহজ যদি হইতো তাহলে মনে করো যে পৃথিবীর সবাই ইউকে তে লিগেল হয়ে যেত। তুমি কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমত, কয়েকটা স্কিল মোস্ট ইম্পর্টেন্ট, লাইক কমিউনিকেশন স্কিলস। হুম। 85% jobs it depends on communication skills. If you have good communication skills, so your door is open in রাইট all রাইট। over the world, particularly in UK, as it is spoken in English spoken country. এটা হচ্ছে প্রথম প্রথম স্কিল, মানে ফার্স্ট স্কিল। সেকেন্ড স্কিল ড্রাইভিং লাইসেন্স। হুম ইফ ইউ হুম। হ্যাভ ইউকে ড্রাইভিং লাইসেন্স, you may get so many jobs. দুইটা। তারপর হচ্ছে কি, সার্টিফিকেট। তুমি 3 নম্বরে আচ্ছা। সার্টিফিকেট শো করলা যে আই হ্যাভ দিস ডিগ্রি। বাট তুমি 1 2 বাদ দিয়ে তুমি গিয়ে কখনো সফলতা পাবে না। ঠিক আছে। এখানে সিএল মেনটেন করতে হবে। লাইক আমি আমি যেটা বলি, একজন মানুষ যদি ইউকে তে আসার পর 6 মাস সময় নেয় যে আমি এখানে কি 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 জিনিস আমাকে স্কিল অর্জন করতে হবে, এই 6 মাসে ওদের সাথে আমার কমিউনিকেশন স্কিল মানে আমার ডেভেলপ করতে হবে, আমার ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, এই দুইটা জিনিস যদি কেউ 6 মাসের মধ্যে করতে পারে, সে কখনো সাফার করবে না। এখন তুমি যদি জব একটা করে আসছো কোনো মতে রেস্টুরেন্টে বা ওই জায়গায়, হ্যাঁ আমি তো শেষ, আই রেস্টে গেলে হবে না। এখানে রেস্ট নাই। রেস্ট নিলেই তুমি পিছিয়ে পড়ে যাবা। এখানে এখানে কম্পিটিশন। তোমার, তুমি বসে আছো, আরো 3 জন কম্পিটিশন করছে, ও 3 জন এগিয়ে যাবে না যে তুমি বসে আছো তুমি এগিয়ে যাবে কোনটা? এই কম্পিটিশন তো ভাইয়া মানে আমাদেরকে ডিসিপ্লিন করে, মানে কোনো মানুষ হুম। যদি, বিশেষ করে আমি যদি বলি ইউকে বা কোনো পৃথিবীর অন্য যে কোনো দেশে যদি বাংলাদেশে আসে, সে যদি 2 বছর 5 বছর পরে যদি বাংলাদেশে আসে, আমার মনে হয় না বাংলাদেশের অনেক সিস্টেম তার কাছে খুব কঠিন মনে হবে, কারণ সে আরো কঠিন পরিস্থিতির সে মোকাবেলা করে আসতেছে। কাজের ক্ষেত্রে, টাইমিং এর ক্ষেত্রে, ডিসিপ্লিনের ক্ষেত্রে, মানে সবগুলো দিক দিয়ে সে এক্সপার্ট হয়ে যাচ্ছে। যেমন আমাদের অসংখ্য স্টুডেন্টস বলি বা ফ্রেন্ডস বন্ধুরা যারা গেছে, বাংলাদেশে ঘুমাইতো 10টা 12টা একটা পর্যন্ত, কিন্তু ওই দেশে গিয়ে ঘুম থেকে উঠতেছে 5টায়, ব্যাক করতেছে রাতের 10টায়। সো এই যে মানে একটা মানুষকে যে একটা আসলে এটা এটা ভালো একটা সাইড, এটা আমরা নেগেটিভলি নিতে পারবো না। আর দিন শেষে যখন পকেটে টাকা আসে তখন সবকিছু ভালো লাগে, কষ্ট আর কষ্ট মনে হয় না। এটাই তো। আরেকটা জিনিস বলি তোমাকে, এদেশে হ্যাঁ। মানুষের অসুস্থ কম হয়, রাইট। ডায়াবেটিস। কারণ আমি এখান থেকে বাস স্টপে হেঁটে যেতে লাগবে 10 মিনিট, কোনো রিক্সা নাই, নো রিক্সা। ইউ হ্যাভ টু ওয়ার্ক, মাস্ট বি। তারপর এখানে বেশিরভাগ জব দাঁড়ায় দাঁড়িয়ে করতে হয়, তাই দাঁড়ায় দাঁড়িয়ে জব করলে তোমার এমনিতে স্ট্রং, সবকিছু স্ট্রং থাকবে, ঠিক না? তো আচ্ছা। এখানে এখানে অলস থাকার কোনো সুযোগ নাই।
আমি আপনাকে যদি বলি যে এত কষ্টের মধ্যেও এমন 2-3টা পয়েন্ট আছে কিনা যেটা সবচেয়ে ভালো লাগছে আপনার, এবং আপনি আপনার আমাদের সাথে শেয়ার করতে চান, এবং যে কারণে মানুষের উচিত ইউকে তে যাওয়া। ফার্স্ট অফ অল, ওদের যে মানে যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা, লাইক তুমি কারে যাও বা বাসে যাও ট্রেনে যাও, মানে এত ডিসিপ্লিন। আমি তো বলবো যে কেউ যদি ইউকে তে 2 বছর থাকে তারপর বাংলাদেশে যায়, সে বলবে আমি আর বাংলাদেশের জীবনে আসবো না, কারণ ওইখানে যাওয়ার পর সে যখন ওইখানে ড্রাইভিং দেখবে সে বলবে যে আমি ওই মরে যাচ্ছি, ওই আমার উপর গাড়ি 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 উঠে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। এটা হচ্ছে এটা হচ্ছে একটা। আরটা হচ্ছে ওদের মাঝে মিথ্যা কথা বলার প্রবণতা নেই, যা বলবে সত্য। তোমার ওয়েজেস যা আছে তাই দিবে, একটা মিনিট তোমার কাটবে না। তাহলে এটা আরেকটা বলি, এখানে সোশিয়াল সেফটি আছে, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, ঠিক আছে, আর যোগাযোগের নিরাপত্তা। তাহলে তুমি যখন এই 3টা জিনিসের তুমি আরাম পেয়ে যাবা, যোগাযোগের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, তুমি রিল্যাক্স। রাইট। এখানে এমনও মানুষ আছে যারা রেস্টুরেন্টে জব করে 70 ইয়ার্স ওল্ড, তো ওদেরকে আমি জিজ্ঞেস করি, মাঝে মধ্যে জিজ্ঞেস করি, আপনারা দেশে যান না কেন? তো দেশে গিয়ে কি হবে, দেশে গিয়ে তো নিরাপত্তা নেই। কিন্তু ওনারা কিন্তু এডুকেটেড না, তারপর ওনারা ওই দেশের মায়া পড়ে গেছে যে যোগাযোগের নিরাপত্তা আছে, অর্থনৈতিক সামাজিক। ওনারা মনে করেন যে বাংলাদেশে গেলে আমি 3টা জিনিস পাবো না, সত্যি বাংলাদেশে 3টা জিনিস নেই।